আমাদের রাজ্যে বিভিন্ন অঞ্চলে গরিব মানুষদের কিন্তু একটা কমপ্লেন ছিল যে তারা প্রকৃত গরিব, তাদের কেন্দ্র সরকারের কার্ড থাকার কথা, মানে কেন্দ্র সরকারের রেশন কার্ড থাকার কথা, কিন্তু তাদের হয়ে গেছে রাজ্য সরকারের কার্ড, মানে RKSY 1 বা RKSY 2 কার্ড, যার ফলে তারা কেন্দ্র সরকারের যে রেশন সামগ্রী দেওয়া হয় সেই তুলনায় পাচ্ছেন না। অন্যদিকে দেখা যাচ্ছে যারা বড়লোক মানুষ তাদের হয়ে গেছে কিন্তু ছোট কার্ড, মানে PHH, SPHH, AAY এই টাইপের কার্ড হয়ে গেছে। ভুল সার্ভের জন্য কিন্তু এটা হয়েছিল। তো এবার আপনাদের যাদের এই টাইপের কার্ড আছে তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হচ্ছে। এই ভেরিফিকেশনের ফলে আপনাদের নাম কিন্তু বাদ যেতে পারে। এখানে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে 4/6/2026-এ। এই নোটিশটিতে কি বলা হয়েছে সেটা দেখে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য নোটিশটি আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি। যেখানে বলা হয়েছে 2026 অনুযায়ী, মানে 2026-এ যে SIR হয়েছিল সেই SIR অনুযায়ী যারা অযোগ্য ব্যক্তি আছেন তাদের নামগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হবে। এখানে নোটিশে কি বলা হয়েছে দেখুন। এখানে টোটাল 5 টাইপের মানুষদের কিন্তু নাম বাদ দেওয়া হবে, মানে তাদের রেশন সামগ্রী বন্ধ করা হচ্ছে। কীরকম মানুষদের রেশন সামগ্রী বন্ধ করা হচ্ছে? খসড়া নির্বাচন তালিকায়, মানে 16/12/2025 তারিখে প্রকাশিত ফর্ম 6 অনুযায়ী যে সমস্ত ভোটাররা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা একাধিক হিসাবে চিহ্নিত ছিলেন, মানে 16/12/2025-এ যে লিস্ট বেরিয়েছিল সেখানে যারা ASTD, মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এবং ডুপ্লিকেট এরকম ভোটার হিসেবে চিহ্নিত ছিলেন এবং পরবর্তীকালে 6 নম্বর ফর্ম ফিল আপ করেও তারা যখন অন্তর্ভুক্ত হননি, তাদের নামগুলো বাদ দেওয়া হবে, মানে তাদের রেশন কার্ডগুলো বন্ধ করে দেওয়া হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে SIR প্রক্রিয়ায় যাদের নাম আনম্যাপড ছিল আর কি, মানে যাদের ফ্যামিলির কেউ আর কি 2002 সালে ভোটার থাকেননি, মানে ম্যাপ করতে যারা পারেননি, এবং শুনানি প্রক্রিয়ার পরেও যাদের দাবি বাতিল করা হয়েছে তাদের রেশন কার্ডও বন্ধ হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্বিতীয় তালিকা প্রকাশের পর খসড়া তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে। এটির অর্থ হচ্ছে যাদের ড্রাফট লিস্টে নাম ছিল কিন্তু ফাইনাল লিস্ট থেকে নাম মুছে ফেলা হয়েছে তাদেরও রেশন বন্ধ হচ্ছে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে শুনানির পরবর্তী আদেশে যাদের নাম মুছে ফেলা হয়েছে, অর্থাৎ যাদের নাম প্রথম দিকে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল পরে ডিলিট হয়ে গেছে, তাদেরও কিন্তু রেশন সামগ্রী বন্ধ হচ্ছে। আর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটার স্লিপ যখন বিতরণ হয়েছিল তখন যারা অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ বা ডুপ্লিকেট ছিলেন তাদেরও কিন্তু রেশন সামগ্রী বন্ধ হচ্ছে। মানে এই টোটাল 5 টাইপের মানুষদের, মানে যখন ভোটার স্লিপ দেওয়া হয়েছিল তখন যারা অ্যাবসেন্ট ছিল, যাদের নাম ডিলিট হয়ে গেছে, এই সমস্ত মানুষদের কিন্তু রেশন সামগ্রী দেওয়া হবে না। তবে এখানে একটা কথা বলার, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর ডিলিট হয়ে গেছে এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিন্তু অ্যাপিলটা এখনো পর্যন্ত আন্ডার প্রসেসে আছে, এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি, তিনি বৈধ ভোটার না অবৈধ ভোটার, এবং CAA-তে যারা আবেদন করেছিলেন, এখানে বলা হয়েছে দেখুন CAA-তে যারা আবেদন করেছিলেন এবং যাদের অ্যাপিল এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, মানে তারা আবেদন করেছেন এখনো পর্যন্ত প্রসেসিংয়ে আছে, যদি রিজেক্ট হয়ে যায় তাদের মাল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের রেশন সামগ্রী দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যারা এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল এবং CAA-তে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের আপিলটা প্রসেসিংয়ে আছে, তাদের কিন্তু রেশন সামগ্রী এখনো পর্যন্ত চালু থাকবে, তাদের কিন্তু বন্ধ হবে না। অর্থাৎ এই টোটাল প্রসেসটা কিন্তু ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর কিন্তু বহু মানুষের কার্ড বাদ যাবে। তাছাড়া এই ভেরিফিকেশনের পরে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যারা প্রকৃত গরিব মানুষ আছে তারাই শুধুমাত্র কেন্দ্র সরকারের কার্ড পাবে এবং যারা বড়লোক আছেন তারা কিন্তু RKSY 1 এবং RKSY 2 এই টাইপের কার্ড পাবেন। তার থেকেও বড় কথা, যারা কিন্তু চাকরি করছেন তাদেরকে কিন্তু কার্ড সারেন্ডার করতে বলা হয়েছিল, যদিও এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন বেরোয়নি, কিন্তু যারা চাকরি করছেন তাদের যদি রেশন কার্ড থাকে তাদের কিন্তু কার্ড সারেন্ডার করে শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ হিসাবে যে রেশন কার্ড রাখা যায়, জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড যেখানে কোনো রেশন সামগ্রী দেওয়া হয় না, সেই ক্যাটাগরির কার্ড কিন্তু রাখতে বলেছিলেন মাননীয় খাদ্যমন্ত্রী। তবে যে সমস্ত মানুষরা এখন চাকরি করেন এবং তাদের এমন রেশন কার্ড আছে যেখানে রেশন সামগ্রী পাওয়া যায়, তাদের কার্ডগুলো কিন্তু সারেন্ডার করে দেওয়াই ভালো। নাহলে পরবর্তীকালে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু তাদের কার্ডগুলো অটোমেটিকলি ডিলিট করে দেওয়া হবে। এটাই হচ্ছে নোটিশ, আর এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তবে দেখা যাক কবে থেকে কি হয়। এই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কারণ এই উদ্যোগের ফলে যাদের প্রকৃত রেশন সামগ্রী দরকার তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।